মৌলবীদের ইন্টারনাল মিটিং, এটা হলো কোন জায়গায়? এটা হলো মিঠাপুকুর। এরা কারা? কাউমি মিঠাপুকুর কওমি উলামা মাশায়েখ পরিষদ। হিজবুত তাওহীদের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য, গণ সচেতনতা তৈরির লক্ষ্যে উলামা পরিষদ দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আচ্ছা, সিদ্ধান্ত সমূহ: ১, 17টি ইউনিয়নে লিফলেট বিতরণ করা হবে। কোন লিফলেট? ওই যে মিথ্যা হ্যান্ডবিল। ২, মিঠাপুকুর টিএনও ওসি রাজনৈতিক নেতৃবৃন্দের স্মারকলিপি দেবে হিজবুতের বিরুদ্ধে। আচ্ছা, মুফতি রেজওয়ান রফিকি সাহেবের সাথে যোগাযোগ করার জন্য, মানে ও আমাদের বিরুদ্ধে সেনাপতি। এখন 2 সদস্য বিশিষ্ট জামাত বানানো হয়েছে। 2 সদস্য মানে উপসেনাপতি মুফতি আনোয়ার কাসিমি, হাফিজ জিয়াউর রহমান। নাম্বার 3, প্রতিটি ইউনিয়নের দায়িত্বশীল উলামায়ে কেরামগণের মাধ্যমে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করবে। 4, প্রতিটি ইউনিয়ন কমিটির সাথে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে সাংবাদিক সম্মেলন, বিক্ষোভ মিছিল। হ্যাঁ, রেজওয়ান রফিকিরে পাঠাইছে সেনাপতি। এই হচ্ছে সেক্টর কমান্ডাররা, আর সেনাপতি রেজওয়ান রফিকি। ওর সাথে ওর যে বানানো মিথ্যা হ্যান্ডবিল, ওটা কোন কোন জায়গায় দেবে এটা নিয়ে পরিকল্পনা করতেছে। আমার ইতিহাস মনে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে যখন মিটিং বসতো, দারুন নাদওয়া এর একটা জায়গা আছে, এটা ক্লাব করার কি ওদের, ইনাদের এখন মাদ্রাসা মক্তব, এগুলো হয়েছে একই। এখন ঘটনাটা হচ্ছে এই যে আপনাদের খাইয়া দেয়া কোনো কাম নাই, সোশ্যাল মিডিয়া কি দেখেন আপনাদের বিরুদ্ধে কি হচ্ছে? ফেসবুকে কি ঢুকেন? আপনাদের এই যে বলাৎকার, নারী নির্যাতন, শিশু নির্যাতন, এই যে মিথ্যা ছলনা, প্রতারণা, ধর্ম ব্যবসা, উগ্রবাদ, এগুলি কি আপনারা দেখেন? এগুলি সমাধান করেন, এগুলি আগে মোকাবেলা করেন। আপনাদের বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগ ভয়াবহ, কয়দিন পরে রাস্তাঘাটে গণপিটুনি খাবেন। আমাদের চিন্তা করেন না, জনগণের মধ্যে গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। হিজবুত তাওহীদ ইসলামের বিরুদ্ধে 30 বছরকে ঘোড়ার ডিম কাটছেন নাকি? 30 বছর তো আপনারা এগুলি করছেন, হাজার হাজার ভাই বোন আহত, রক্তাক্ত হয়েছেন, আমার বাড়ি হামলা করছেন আপনারা। জনগণ দেখে না এখন? জনগণ আপনাদের চরিত্র দেখেছে, আমাদের চরিত্র দেখেছে। জনগণ আপনাদের আমল আকলাকও দেখে, আমাদেরও দেখে। আপনারা হাজার মুখে বললে হবে নাকি যে এরা হিজবুত তাওহীদের, এরা ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী? আপনারা খুব ইসলামের লোক। মিথ্যা হ্যান্ডবিল রচনা করে করে অনর্থক অহেতুক সময় নষ্ট করেন না, নিজেরা পস্তাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এরকম একটার পর একটা অভিযান রচনা করেছে, সলা পরামর্শ করেছে, তারপরে যুদ্ধের আয়োজন করেছে, সৈন্য সমাবেশ করেছে, ওই মক্কার গরু পাবলিক গুলারে একত্রিত করে ধর্ম দ্বারা উদ্বুদ্ধ করছে। এই মোহাম্মদ আমাদের ধর্ম ধ্বংস করতে আসছে, চল মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাই। ওই মক্কার লোকেরাও মনে করতো এটা ধর্মযুদ্ধ। এই জন্য কাবা ঘরের গেলাপ ধরে বলতো, আল্লাহ মোহাম্মদের হাত থেকে আমাদের ধর্ম রক্ষা করো। কিন্তু ঘটনা তো উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন ওদের এই ধর্মান্ধতা, এদের এই উগ্রবাদ, ধর্ম ব্যবসার বিরুদ্ধে প্রকৃত ধর্ম প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মনোনীত করেছেন। এই জন্য রাসূলুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে পারে না এরা। হ্যাঁ, রাসূলের সাহাবীদের রক্ত গিয়েছে, শহীদ হয়েছেন, আল্লাহর কাছে মর্যাদা নিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে। ঠিক এদের অবস্থা সেটা হয়েছে, এদের অবস্থা সেটা হয়েছে। আপনি দেখেন সব জায়গায় এদের উপরে আল্লাহর কি গজব পড়ছে। সব জায়গায় কওমি উলামা পরিষদ, সব থেকে এরা বসছে, এরা মাদ্রাসা বসতেছে, সলা পরামর্শ করতেছে, ফিকহি আলোচনা করে, ফিকহি আলোচনা। এদের সমস্ত ব্রেন, সমস্ত মেধা, সমস্ত গবেষণা, সমস্ত চিন্তা, ইদানিং ওই উত্তরা দেখলাম টাকা কালেকশন করে। 10 লাখ না কত লাখ টাকা লাগবে, 2.5 লাখ হ্যান্ডবিল মসজিদে মসজিদে দিবে, জনগণকে সচেতন করবে। তো করেন, প্রচার করেন, অসুবিধা নাই। যারা যারা আমাদের সম্পর্কে জানে না, আপনাদের মাধ্যমে জানবে। একটা কথা বলি, এই ওলামা আইম্মা পরিষদ, ওই মিঠাপুকুর, উত্তরা, মাওনা, বরিশাল, শুনেন, মিথ্যা আপনারা বলছেন। কোরআনের আয়াত, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত পড়বে, এটা আল্লাহর সিদ্ধান্ত। 2, রাসূলুল্লাহর হাদিস, উম্মার আলেমরা হবে আসমানের নিচে নিকৃষ্ট